আখির বয়ফ্রেন্ডের ছবি আপলোড করার পর ইতিমধ্যে ধুয়ে দিচ্ছে আখিকে। বলছে এই বয়সে হাঙ্গা ডান। রাতলা আহাদের কাছ থেকে আসছে এখনো 6 মাসও হয়নি। ছেলেটার কথা একবারও ভাবলো না, না ভেবে আবারও ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে আখি। এমনটাই বলাবলি করছে সবাই। যখন থেকে আখির বয়ফ্রেন্ডের ছবি আপলোড করেছে তখন থেকে একদম সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে আখিকে। বলছে ছেলেটা এখনো এত ছোট, এখনই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, নতুন বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয়ে গেল। আবার কেউ কেউ তো বলছে আহাদ দাঁতলাকে ছেড়েছে শুধুমাত্র নিজের স্বাধীনে বাঁচার জন্য, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য। তা না হলে কোনো কারণ ছাড়াই কি করে একটা মানুষ সংসার ত্যাগ করতে পারে? সবাই তো এখন আখিকেই দোষারোপ করছে। আসলে আখি কিন্তু এই কাজটা একদম ঠিক করে নাই, কারণ ছেলেটার বয়স এখন সবেমাত্র 1 বছর। এর ভিতরে আবারও নতুন বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আখি। কয়েকদিন আগেই কিন্তু এর ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার 6 মাসও পেরোয় নেয়, এখন আবার নতুন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। আসলে সেলিব্রিটি বলে কথা, এক বিয়ে করলেই কি আর 4টা করলেই কি? মানুষজন তো সেলিব্রিটি ভেবেই নিয়ে যাবে। আর সেলিব্রিটিদের অবস্থায় সবসময় এরকমই থাকে, একটা ধরে একটা ছাড়ে, তাদের ধরতেও দেরি লাগে না, ছাড়তেও দেরি লাগে না, 2 মিনিটের ভিতরে আবার বিয়েও করে ফেলতে পারে। এমনটাই হয়েছে আখির অবস্থা। সবাই তো বলছে 2 মিনিট আগে আহাতকে ছেড়েছে, 2 মিনিট পর আবার নতুন আরেকটা জুটিয়ে ফেলেছে। কয়েকদিন পরে হয়তোবা একেও ছেড়ে আরেকটা জুটিয়ে ফেলবে, কারণ সেলিব্রিটি আফা বলে কথা, একটু তো অ্যাটিটিউড থাকতেই হবে। সেলিব্রিটি হতে বেশি কষ্ট লাগেনি আখির, কারণ তিশা সতীর নামেই ভাইরাল হয়ে গেছে। আর ছেলেকে নিয়ে সিম্পিতি কামিয়ে অনলাইনে ভালোই তার নাম ডাক করে নিয়েছে। এখন বিয়ে করার ফালা। এখন তো যে কেউ তার জন্য পাগল হয়ে যাবে। তাই তো সুযোগটা কাজে লাগিয়ে ফেললো আখি। কি বলেন আপনারা? অবশ্যই জানান।